বানায় কিনা? এরপরে ওদের খোদা কি সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে? না পিছনে কোনো কিছু ব্যবহার করা লাগে? আচ্ছা বলেন দেখি, তারা জিজ্ঞেস করেন, ভাই তুমি যারে বানাইলা সে তোমার খোদা না তুমি তার খোদা? তুমি বানাইছো যারে, সে তুমি তো তার সৃষ্টিকর্তা, কথা ঠিক না ঠিক? দরকার ছিল তারে তোমার পায়ের নিচে ফালায় রাখা, তুমি উল্টা কি করতেছো, তার পায়ের নিচে পড়ে থাকছ। দেখবেন একেবারে এমনি গিয়ে পায়ের নিচে পড়ে থাকে মূর্তি। আবার এটা বাজারে খোদারে ওরা বেচা কেনাও করে, আছে না নাই? আবার খোদারে নিয়ে ব্যবসাও করে, আজকে খোদা বিক্রি করে এত ব্যবসা হইছে। অবাক করা কাণ্ড। এতটুকু বুদ্ধি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দিয়েছেন কোন ধরনের কোন প্রমাণ ছাড়া, শুধুমাত্র চিন্তা শক্তি ব্যবহার করে সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। কিন্তু সেই চিন্তা শক্তি মানুষ ব্যবহার করে না, শয়তানের ধোঁকায় পড়ে। আমাদের বড় সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে চিন্তা করা ছাড়াই মুসলমান ঘরে জন্ম দিয়ে তার গোলাম বানায় দিচ্ছে। ওই চিন্ময় তার ভক্তরা চট্টগ্রাম আদালতে জমা হইয়া, এই যুবক তোমরা শোনো, তোমরা শোনো, এতটা উন্মাদনা, আগ্রাসী মনোভাব, এতটা আবেগ নিয়া বাম রামের নামের স্লোগান দিতেছে। আমাদের মুসলমানেরা হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহর নামেও এতটা আবেগ নিয়ে স্লোগান দেয় না। আমার তখন থেকে মনে হয়েছে এই মুসলমান যুবকদের জবান থেকে আল্লাহ নামের স্লোগান কে কেড়ে নিল, কে কেড়ে নিল? তখন আমি খেয়াল করে দেখলাম রাজনীতিবিদরা কেড়ে নিয়েছে। রাজনৈতিক দল নেতারা আমার যুবকদেরকে নানা স্লোগান শিখায়া আল্লাহর নামে এখন আর যুবকেরা স্লোগান দেয় না। মাহফিলে এসে দু চারটা স্লোগান দিবে, তাও লজ্জায় দেয় না। কথা ঠিক না বেঠিক? স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ নামের স্লোগানের শক্তি আছে না নাই? বলেন আল্লাহু আকবার। পড়ে 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 স্লোগান হইতেছে না কেন? আল্লাহু আকবার স্লোগান দিলে সওয়াব হবে না? হবে না? অনেক যুদ্ধে মুসলমান যখন আল্লাহু আকবার বলে স্লোগান দিছে, কাফেরদের অন্তর কেঁপে উঠেছে, কাফের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত 16 বছর আমরা দেখেছি যখন আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হতো বাধা দেওয়া হয়েছে। আপনারা মনে করতে পারেন ওরা জানে না, বুঝে না, না না না, জেনে বুঝে বাধা দিছে। আপনি এখান থেকে আল্লাহু আকবার স্লোগান দিবেন, দিল্লি কেঁপে উঠবে। ওখান থেকে বলে দেয় আরে এগুলো থামাও। তাদের চেলা চামুন্ডারা মাহফিলে আসলেও তারা এগুলোতে থামাতে চেষ্টা করেছে। তাকবীর ধ্বনি উঁচু আওয়াজে দিতে হবে। আমি জানি অনেক রাত কষ্ট করতেছেন আপনারা, কিন্তু পেটে চাপা দিয়ে বসছেন তো স্লোগান বের হইতেছে না। আর আল্লাহু আকবারের স্লোগান এত মরা ধরা মানুষের মতো স্লোগান দিলে হবে না, এত জোরে স্লোগান দিতে হবে সত্যিকার অর্থে, যাতে শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানবরূপী শয়তান আর জিন্নাতের পোলামাইয়া শয়তান সবার অন্তর আত্মা যেন কেঁপে ওঠে। দিবেন তো ইনশাআল্লাহ? দাঁড়াও যুবকরা, দাঁড়ায় যাও, দেখি সব দাঁড়াও, পরে স্লোগান, আগে দাঁড়াও দাঁড়াও। আরে বীর বাহাদুরের মতো দাঁড়াও, অসুস্থ রোগীর মতো দাঁড়াইতেছে দেখো। ভাত দাঁড়াইছো? আমি 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 স্লোগান দিব, আমার সাথে দিবা, দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হাতটা উঠাইছে দেখছো না? হাত উঠাও, মুষ্টিবদ্ধ হাত উঠাও, নারায়ে তাকবীর। জোরে স্লোগান দিলে হাত কাঁপে কি কাঁপে না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো,
ইসলামের আলো আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের কাছে আমার অনুরোধ, রাস্তাঘাটে চলতে ফিরতে স্লোগান দেবা কার নামে? মনে থাকবে তো? জায়গা হইতেছে না, বসে বসে অনেকক্ষণ বসে বসে এমনি কষ্ট করতেছে। মুরব্বীর বসার জায়গা দিও, মুরব্বীদের বসার। সোজা 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 সোজা, কান ধরে কিন্তু স্টেজে দিয়ে আসো, লাইভ হইতেছে, পরে জাতির সামনে মান সম্মান সব যাবে। আলোচনা করার তো অনেক বিষয় আছে, যেহেতু লক্ষ্মীপুর সদর, আমি লম্বা কথা বলবো না। আমি যে এই অসুস্থ অবস্থায় মাহফিলে আসছি, আমার মতলব আছে না নাই? জানি তো হুজুর, মতলব আর কি? হাদিয়া। আরে তোমরা যে হাদিয়া আমাদের মতো মৌলবীদের দেও, ঢাকায় বসে থাকলে কয়েক গুণ হাদিয়া পাওয়া যায়। তাহলে তোর মতলব কি? একটা মতলব তো আছে। জুলাই এবং আগস্টে তুমুল আন্দোলন সংগ্রামের পরে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। শোনো শোনো, দেশে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের দরকার ছিল না নাই? কেন দরকার ছিল জানো? গত 16 বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমার মতো নিরীহ একজন মানুষও 3-3 বার সরকারি মেহমান ছিলাম। সর্বশেষ 21-22-23 একটা অংশ প্রায় রিমান্ডে ছিলাম 2.5 মাসের মতো। 21 থেকে 23 পর্যন্ত 2600 আলেম ওলামা, টুপি দাড়িওয়ালা 2 থেকে 2.5 বছর, 3 বছর পর্যন্ত জেল খেটেছে। জেল থেকে মুক্ত হওয়ার পরও মুক্ত হতে পারি নাই। খোলা আকাশের নিচে নিজেকে বন্দী মনে হতো। কেন জানো? 45টা 50টা মামলা পেছনে ঝুলাইয়া দিছে। সপ্তাহে 3-4 বার কোর্টে যাও, উকিলদের টাকা পয়সা দাও, আবার কোথাও আলোচনা বয়ানে যাবা, নানা রকমের পাবন্ধি, নানা রকমের বাধা নিষেধ, নানা রকমের হুমকি ধুমকি। খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচেও নিজেকে মুক্ত মনে করতে পারতাম না। একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, সংস্কার না করা যায়, পরিবর্তন হয়েছে বটে, রক্ত দিয়েছি বটে, কিন্তু কদিন পরেই দেখা যাবে আবার 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 ওই পূর্বেকারের মতো দুর্নীতি, পূর্বেকারের মতো লুটপাট, পূর্বেকারের মতো দখলদারিত্ব শুরু হয়ে গেছে। কেন 53 বছরের বাংলাদেশে দুর্নীতি কেন বন্ধ হলো না? লুটপাট কেন বন্ধ হলো না? ন্যায় বিচার কেন প্রতিষ্ঠিত হলো না? সাম্য কেন প্রতিষ্ঠিত হলো না? বৈষম্য কেন দূর হলো না? খোঁজ খবর দেওয়ার দরকার আছে না নাই? 15 মিনিট ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন। আমি এই জন্য ঠান্ডা মাথায় কথা বলতেছি। যুবকেরা যারা পরে আসতেছে, তোমাদের হাতে পায়ে ধরে এখানে কথা বলবা না। বাংলাদেশ কোন সিস্টেমে পরিচালিত হচ্ছে এটা আগে বুঝতে হবে, এটাকে জানতে হবে। যারা জানে আর যারা জানে না, কোনদিন তারা এক হতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে না এবং যারা জানে, তারা কি কখনো বরাবর? কোনদিন নয়, কোনদিন নয়। আমাদের জানবার চেষ্টা করতে হবে। না জানলে কোনদিন আমি সঠিকভাবে আমল করতে পারবো না। 53 বছরে বাংলাদেশ পরিচালিত হয়েছে সাধারণত 4টা ইজম, 4টা মতবাদ, 4টা মতাদর্শ দিয়া। এখন এই 4টা মতাদর্শ
বাংলাদেশের সংবিধানের মূলনীতিতেও আছে। কি? ডেমোক্রেসি। কি আছে? সেকুলারিজম। কি আছে? সোশ্যালিজম। কি আছে? ন্যাশনালিজম। তবে একটা সময় মাঝখানে 32 বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকা সত্ত্বেও যেহেতু যারা ক্ষমতায় ছিল তারা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের গুরুত্ব বুঝে না, সেহেতু তারা এদেশে ইসলামের কোন একটা বিষয় বাস্তবায়ন করতে পারে নাই। আর যখন আল্লাহর উপর আস্থা বিশ্বাস 2011-তে সংবিধান সংশোধন করে বিসমিল্লাহ আউট অফ কনস্টিটিউশন এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটাও তুলে দেওয়া হলো, তখন নাস্তিকরা পুরো শক্তি দিয়ে ইসলামী শিক্ষা মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। যার জন্য গত 16 বছর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম মুসলিমরা, আর লাভবান হয়েছে ইসকনের সদস্যরা। এই জন্য ওরা স্লোগান দেয় কি জানেন? একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। 16 বছরের দুধ কলা খাইয়ে ওদের ঘাড় মোটা করা হয়েছে, এখন ওরা মুসলমানদের ঘাড় ভেঙে দিতে চায়। কেন? 53 বছরে চুরি বন্ধ হয় নাই কেন? স্বজনপ্রীতি বন্ধ হয় নাই কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই কেন? বৈষম্য দূর হয় নাই কেন? দুর্নীতি বন্ধ হয় নাই। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে। এই 4টা ইজম আমার দিকে খেয়াল করেন আপনারা এই 4টাকে 4টা ধর্মও বলতে পারেন, যদিও যারা এই 4টা বিষয়কে মানে তারা ধর্ম মনে করে না, তবে তারা এই 4টা বিষয়কে ধর্মের বিপরীতে দাঁড় করিয়ে রেখেছে। তাহলে ধর্মকে যে ইজম ধ্বংস করে দেয় সেটা আরেকটা ধর্ম। 4টা ইজম এই বাংলাদেশের রাজনীতিবিদরা ফলো করবার কারণে আমি মনে করি পরিবর্তন হয়েছে বটে। ইজম বাদ দিয়ে যদি কোন সত্যিকার অর্থে ইসলাম ফলো করে কোন সিস্টেম চালু না করা যায়, দুর্নীতি চুরি লুটপাট বন্ধ হবে না। আপনি বলবেন কি হুজুর এত সমস্যা? গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি বাংলাদেশটাকে কমপক্ষে 5 বছর চালাতে পারবেন এই টাকা দিয়ে, যে টাকা পাচার হয়েছে। গত 16 বছরে 18,35,000 কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশ। আপনি মনে করবেন তাতে আবার কি? আপনার কি মানে? আপনার রক্ত পানি করে উপার্জন থেকে বছরে বছরে এই ঋণ পরিশোধ করা হবে, তাও সুদ সহ। বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয় নাই, সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। পরিবর্তন হয়েছে বলেই হবে কোন গ্যারান্টি নাই। সিস্টেম পরিবর্তন করো। যেই সিস্টেমে দুর্নীতি করে পার পাওয়া যায় সেই সিস্টেম বাংলাদেশে থাকতে পারবে না। সিস্টেম কি? দেখো, আমি এই যে ইউথ অ্যাসোসিয়েশন, এখানে অনেক যুবকেরা আছে, হাতে ধরি পায়ে ধরি, আমার কথা বুঝবার চেষ্টা করো। তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দেশে ভালো থাকতে চাও, তোমরা দেশটাকে স্বাধীন দেখতে চাও, তোমরা আবার ইসলাম মেনে মরার পরেও কল্যাণ চাও, এই জন্যই তো মাহফিলে এসেছো। এই 5টা ইজম দুনিয়াকেও ধ্বংস করে দেবে, 5টা ইজম তোমার আখিরাতকেও ধ্বংস করে দেবে। ইসলাম যদি মানো দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আমি তো চ্যালেঞ্জ করি, এই 5টা ইজম 4টা ইজমকে একদিকে রাখো, ইসলামকে রাখো না একদিকে। কম্পেয়ার করো, তুলনা করো, দেখো ইসলাম মেনে কি করা যায় আর ইজম মেনে কি করা যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইজম গুলোকে আমাদের রাজনীতিবিদরা পছন্দ করে, কিছু কারণ আছে। পশ্চিমারা ইজম গুলো ধরে রাখবার জন্য একটা অবকাঠামো তৈরি করে দিয়েছে। কি? সেটা হচ্ছে এইভাবে নির্বাচন হবে, 5 বছর ক্ষমতায় থাকবে,
সরকারি দল বিরোধী দল থাকবে, সরকারি দল যদি অন্যায় করে বিরোধী দল প্রতিবাদ করবে। হায় হায়, কত সুন্দর সিস্টেম! দরকার নাই ইসলাম, আমরা এই সিস্টেম মানি, আমরা রাষ্ট্র উন্নত করতে পারবো। আমি প্রায় বলি এই সিস্টেম গুলো কতটা ধ্বজভঙ্গ, কতটা আবর্জনা 2 মিনিট চিন্তা করলে ক্লিয়ার হয়ে যাবে। এক, বাংলাদেশের সরকারের মেয়াদ কয় বছর? পৃথিবীর নানা দেশের মেয়াদ আছে না নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। এখন কথা হলো, হুজুর ইসলাম তো মেয়াদ ঠিক করে দেয় নাই, মেয়াদ কি থাকা ভালো না না থাকা ভালো? সিদ্ধান্ত দিয়েন না, আগে শোনেন। যদি মেয়াদ থাকে কোন সরকারের আর 5 বছরের জন্য কোন অর্থ পাচারকারী ক্ষমতায় বসে যায়, 5 বছর অর্থ পাচার করবে, যেদিন মেয়াদ শেষ এর আগে দেশ ছেড়ে পালাবে। এই যে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, পাচারকারীরা আসে না পালাইছে? যান ধরে নিয়ে আসেন, যান। বলে হুজুর একদিন ফিরবে না, আবার তারা সেদিনের আশায় আছে যেদিন ফিরলে তাদের অর্থ পাচারের বিচার হবে না। কথা ঠিক না বেঠিক? যদি 5 বছরের জন্য কোন জালেমকে আপনি ক্ষমতা দিয়ে দেন, খেয়াল করেন, সে জালেম 5 বছর ক্ষমতায় থাকবে আর জুলুম করবে, 5 বছর আপনাকে জেলখানে রাখবে, ইচ্ছা মতো কিলাবে। তা আপনি যে মেয়াদ দিয়ে দিলেন, এই মেয়াদে তো তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে ইচ্ছা মতো আমাকে কিলাও। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় মেয়াদ নাই। হুজুর এটা কেমনে কল্যাণকর হবে? শোনেন, সরকার যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণের জন্য কাজ করে, দরকার কি তারা ক্ষমতা থেকে নামানো? বলেন দরকার কি? 50 বছর থাকুক, মানুষের কল্যাণের জন্য কাজ করো। আর যদি মানুষের কল্যাণের জন্য কাজ করে, 5 বছর নয়, 5 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এবার বলেন মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো? একটা প্রশ্ন কিন্তু আপনাদের ভেতরে ঘুরতেছে, কি হুজুর আপনি 5 ঘন্টার মধ্যে কেমনে নামাবেন? কেন, তোমরা কি 5 বছরে নামাইতে পারছো? 5 বছরে নামাইতে পারো নাই, 5 ঘন্টার মধ্যে নামানোর চেষ্টা করতে হবে। যেমন তোমরা 5 বছর পরে আবার 5 বছরের জন্য চেষ্টা করেছো। বেটার হচ্ছে এটা, শাসক যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতা ছাড়বার দরকার নাই। এই যে পশ্চিমারা 5 বছরের মেয়াদ দিয়ে আমাদের ভেতরে আজীবনের জন্য ঝগড়া জাতির পরিবেশ তৈরি করে দিয়েছে, হচ্ছে কি 53 বছরের বাংলাদেশে এই মেয়াদ শেষ, মেয়াদ শুরু, ক্ষমতায় থাকা শুরু, ক্ষমতায় থাকা শেষ, ক্ষমতায় যাব, ক্ষমতা থেকে নামাবো, এর জন্য এতটা লাশ পড়েছে, এতটা রক্ত ঝরেছে। কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না, এতটা রক্ত ঝরে না। এই মেয়াদের কারণে এতটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এত ভাঙচুর হয়েছে, দেশ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি এতটা ভাঙচুর হয়েছে। জাপান 1 বছরে এত গাড়ি তৈরি করে না, প্রস্তুত করে না। কোনদিন সমাধান আসবে না, কোনদিন আসবে না। আমরা দেশ হিসেবে পিছিয়ে যাচ্ছি, অথচ আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণ, স্বর্ণ। কথা ঠিক না বেঠিক? ওদের কেমনে স্বর্ণ? স্বর্ণের চাইতে দামি। স্বর্ণ খাওয়া যায় না, গিলা যায় না। আরবে গিয়ে দেখো 400, 500, 1000 কিলোমিটার রাস্তার পাশে এমন একটা বৃক্ষ নাই যে বৃক্ষের নিচে তুমি একটু ছায়া দিবা, ছায়া গ্রহণ করবা। আর বাংলাদেশে এখানে যদি এখন একটা কলা গাছ লাগাইয়া দাও, 3 মাস 6 মাস পরে কলা খেয়ে জীবনযাপন করতে পারবা। স্বর্ণের চাইতে দামি আমার দেশের মাটি, আমার দেশের মানুষ পরিশ্রমী, আমার দেশের মাটির নিচে খনিজ সম্পদ। তারপরেও 53 বছরে আমাদের কি উন্নতি হয়েছে? 53 বছর আমাদের পরে স্বাধীন হয়েছে এমন অনেক দেশ যেখানে আমাদের যুবকেরা চাকরি করবার জন্য লক্ষ টাকা খরচ করে পাড়ি জমায়। কেন পরিবর্তন হয় না? বাধা হচ্ছে দুর্নীতি। কথা ঠিক না বেঠিক? 2 বলেন কয় নাম্বার? প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে না নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই।
পশ্চিমারা আপনাদের বলতেছে কি, আপনাদের বলতে রাজনীতিবিদদের, দেখো এই সিস্টেমের জবাবদিহিতা আছে। কেমনে জবাবদিহিতা আছে? সরকার যদি কি করে, উল্টাপাল্টা করে, বিরোধী দল বিরোধিতা করে, সরকারকে ঠিক করবে, এই জন্যে রাষ্ট্র খরচ বিরোধী দলীয় নেতারও বহন করে। অবাক হবেন আপনারা, বিরোধী দলীয় সংসদ সদস্যকে রাষ্ট্র বাধা দেয় কেন? উভয়ে মিলে রাষ্ট্র চালাবে। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে সরকারি দলের কাজ হচ্ছে সরকার যাহা কিছু করে না কেন সবকিছুকে সমর্থন করে। কথা ঠিক না বেঠিক? এমনকি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে অনেক আইন অতীতে সরকারেরা করেছে, তখনও আমরা দেখেছি সরকার যা করেছে কোরআন সুন্নাহ বিরোধী হলেও সরকারি দলের লোকেরা আর প্রতিবাদ করে না। বাংলাদেশে বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজ হচ্ছে 5 বছর পরে তার ক্ষমতায় আসতে হবে, এই জন্য সরকার যত ভালো কিছু করে দেখে না, আর সরকার যদি দুর্বল কিছু সাইড পায় এগুলো জনগণের কাছে বলতে থাকে। অর্থাৎ বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বিরোধিতা করা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই। কেন জানেন? সরকার যদি ভালো কাজ করে, কোরআন সুন্নাহ মেনে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, প্রত্যেকটা জনতার উপর ওয়াজিব হয়ে যায় সরকারের আনুগত্য করা। এখানে বিরোধী দলের হওয়ার সুযোগ নাই। আর সরকার যদি কোরআন সুন্নাহ মেনে কাজ না করে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, কোরআন সুন্নাহ মেনে জনতার কল্যাণে কাজ না করে সরকারি দল হওয়ার সুযোগ নাই। সকলকে বিরোধী দল হয়ে সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে। কথা ক্লিয়ার? 3, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ আছে। যে কেউ প্রার্থী হচ্ছে, অডিও ভিডিও রেকর্ড করে, সিএনজি ভাড়া করে মাইক লাগিয়ে দিচ্ছে। তার চরিত্র যেমনই হোক না কেন, মাইকে যখন শুনবেন তখন মনে হবে এই মাত্র ফেরেশতা আরশে আজিম থেকে আসছে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের 2 নয়ন শুধুমাত্র উন্নয়ন। কথা ঠিক না বেঠিক? এই যুবকেরা শোনো, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কি বলে? প্রার্থী কেন হবা? জনগণ জানে কার চরিত্র ভালো, কার চরিত্র মন্দ। জনগণ বাছাই করবে, বাছাই করবে। শিক্ষিত সমাজ যখন বাছাই করে এমন ব্যক্তিকে দায়িত্ব দিবে, সে কয়েকটা জিনিস খেয়াল করবে। আগে থেকে তার চরিত্র ভালো, দ্বিতীয়ত তার 1 পয়সা খরচ করতে হয় নাই। আর যে ব্যক্তি চরিত্রহীন কালো টাকার মালিক, সে তোমাকে 500 টাকার 1000 টাকার নোট দিবে, দিয়া ভোট কিনবে। ভোট কিনবে মানে এগুলো তোমার উপরে ইনভেস্ট করবে। জায়গা আছে, আদারা ঠিক থাক, অসুবিধা নেই। আচ্ছা শোনেন, আপনি মনে করতে পারতেছেন এই যে নোট আপনারা দিছে, অনুদান দিছে না, বিনিয়োগ করছে, বিনিয়োগ। 5 বছরের জন্য আপনি ভোট দিবেন, নোটের পরে 5 বছর আপনার কাছ থেকে 1000টা নোট সে ছিনতাই করে দেবে। যে সিস্টেমগুলোর কারণে তোমরা তন্ত্র মন্ত্রকে পূজা করো, অথচ ইসলাম তোমাদেরকে তার চাইতে বেস্ট এবং উত্তম সিস্টেম দিয়ে রেখেছে। কথা ঠিক না ঠিক? এখন আপনারা বলবেন কি হুজুর চাপা তো মারতেছেন, আপনার ইসলাম দিয়ে কি হয়? আমি জানি না এখানে যিনি বসে আছেন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তবে আমি এখানে যুবকদের বলি, দেখো তোমরা আমাকে কিছু তন্ত্র মন্ত্রের নাম বলো। যেমন একটা আছে সোশ্যালিজম, সমাজতন্ত্র, আছে না নাই? রাশিয়াতে লেনিন আর কার্ল মার্কসরা মিলে একটা সমাজতন্ত্র একটা স্লোগানের উপর ভিত্তি করে তৈরি করেছে। খেয়াল করো, সোভিয়েত ইউনিয়ন সেই সমাজতন্ত্র দিয়ে এক যুগ চলতে পারে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। একটা স্লোগানকে কেন্দ্র করে একটা তন্ত্র আমার দেশের সংবিধানে চলে আসছে। তোমরা বলবে ডেমোক্রেসি, গণতন্ত্র। আশ্চর্য ব্যাপার কি জানেন? আমি যদি ডেমোক্রেসি নিয়ে কথা বলি না, তো একদল দাঁড়ায় যাবে আপনি জঙ্গি, আপনি উগ্রবাদী। অথচ খোদ ইউরোপ আমেরিকাতে ডেমোক্রেসি নিয়ে বিতর্ক হয়, ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক হয়। ওই দেশে যে তন্ত্র নিয়ে বিতর্ক হয়, আমার দেশে আমি সেই তন্ত্রের সমালোচনা করলে আমি জঙ্গিবাদ আর সন্ত্রাস হয়ে যায়। কতটা তোমাদের মাথায় এই তন্ত্র মন্ত্রগুলো জায়গা করে দিয়েছে যে তোমরা এর বিকল্প চিন্তা করতে পারো না। কতদিন চলেছে বিশ্ব এই ডেমোক্রেসি দিয়া?
খোদ ইউরোপে কোনো ডেমোক্রেসি নাই। এটা আবার কেমনে? সেখানে নির্বাচন হয়, প্রধানমন্ত্রী আসে, হ্যাঁ কর্মচারী নির্বাচন হয়। বুঝলাম না কর্মচারী কেমনে নির্বাচন হয়? আমার দিকে তাকাও। এখন ব্রিটেনের যে প্রেসিডেন্ট চার্লস আছে না নাই, ওরা কিং বলে, রাজা। কি বলে? রাজা। এই জন্য ইউনাইটেড কিংডম। আমার দিকে তাকাও। আচ্ছা, এই রাজারে কে ভোট দিছে? রাজারে কিন্তু কেউ ভোট দিয়ে রাজা বানায় নাই, সে বংশানুক্রমে রাজা হয়েছে। তাহলে ডেমোক্রেসি কোথায়? জনগণ তো তাকে ভোট দেয় নাই। বলবো যে প্রধানমন্ত্রী তো ভোটে নির্বাচন হয়েছে। আরে প্রধানমন্ত্রী, মূল ব্যক্তির নির্বাচন লাগে না। প্রধানমন্ত্রী একজন নির্বাচিত হয় বটে, মূল ব্যক্তির কথা ছাড়া চলতে পারে না। তাহলে জনগণের, তোমরা যেটা বলো জনগণের মতামত, এর প্রতিফলন তো মূল জায়গায় নাই। শিক্ষিত যুবক তোমাদের বলি, আমি দেখো তোমার আমেরিকার প্রসঙ্গ টানবা, আমারে বলো আমেরিকার নির্বাচন সিস্টেম বুঝতে এখনো সময় লাগবে তোমাদের, এখনো সময় লাগবে। পৃথিবীর নানা দেশে ডেমোক্রেসি, তারপরেও যদি আমি ধরে নেই আমেরিকায় ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, কয়দিন ধরে আমেরিকা ডেমোক্রেসি দিয়ে চলতেছে। ভারতকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে বৃহৎ রাষ্ট্র। ভারতে কয়দিন ধরে গণতন্ত্র চলতেছে? আরে ভারত তো কিছুদিন আগে আমরা শাসন করছি। ইংরেজদের আগে ভারত শাসন করেছে মোগলরা। অন্তত মোগল মুসলিম শাসকরা 400 ইয়ার্স, 400 বছর ভারত শাসন করেছে। ইংরেজ শাসন করেছে, এরপরে একটা গণতান্ত্রিক 47 বছর হয়, 47 থেকে এখন 100 বছর ধরো, সর্বোচ্চ 100 বছর ধরো। তুমি জানো ইসলাম দিয়ে পৃথিবী কতদিন শাসন হয়েছে? শুধুমাত্র স্পেন, ইউরোপ, আরব মুসলিম যুবকেরা 782 বছর স্পেন ইউরোপ মুসলমানেরা ইসলাম দিয়ে শাসন করেছে। 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। কাল একটা মতবাদ 100 বছর আগে ডেমোক্রেসি এসেছে, তুমি ডেমোক্রেসি ছাড়া কিচ্ছু বুঝো না। 200 বছর আগে সেকুলারিজম এসেছে, তুমি সেকুলারিজম ছাড়া কিচ্ছু বুঝো না। 50-60 বছর আগে সোশ্যালিজম এসেছে, তুমি সোশ্যালিজম ছাড়া কিচ্ছু বুঝো না। 1500 বছর আগে ইসলাম এসেছে, 1500 বছরে 1000 বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী শাসিত হয়েছে। ইসলামের পক্ষে কথা বলা যায় না। আমি তো বলি যুবক, কেন কেন আমরা কি এতটাই দুর্বল? আমরা কি এতটাই অসহায়? কেউ যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারে, আমি মুহাম্মদ আরবির ইসলামের কথা কেন বলতে পারবো না? কেউ যদি জন লকের সেকুলারিজমের কথা বলতে পারে, আমি আল্লাহর পয়গম্বরের আদর্শের কথা কেন বলতে পারবো না? কেউ যদি লেনিন, কার্ল মার্কসের তৈরি করা সোশ্যালিজমের কথা বলতে পারে, আমি কেন কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার কথা বলতে পারবো না? কেউ যদি ন্যাশনালিজমের কথা বলতে পারে, আমি কেন ইসলামিজমের কথা বলতে পারবো না? আজকে আমার দেশের রাজনীতিবিদরা মুসলমানদের পরিচয় বদলে দিচ্ছে, মুসলমানদের স্লোগান কেড়ে দিচ্ছে, মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য এই পশ্চিমা ইজম গুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমি বলি একটাই কথা তোমাদের আমাদের হওয়া উচিত, যেহেতু ইসব ব্যর্থ, যেহেতু ইসব দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় না, ইসলাম দিয়ে হয়। পরিষ্কার বলে দিচ্ছে, এই বাংলাদেশে একমাত্র ইসলাম চলবে, আর কোন ইসব চলতে পারবে না। আমার রাজনীতিবিদ ভাইয়েরা বলবেন কি, হুজুর কে বলছে? আমরা তো ইসলামবাদী। আপনি যে বলছেন ইসলামবাদী, আমিও জানি আপনারা ইসলাম মানেন। কতটুকু মানেন? পকেটে করে দিয়ে রেখে মানেন, ঘরের ভেতরে বাস সে মুসলিম সাপ, আনুষ্ঠানিকতায় মুসলিম। তুমি যদি ইসলাম মানো, ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তুমি যদি মনে করো ইসলাম মানো, তাহলে এই ইজমগুলো কেন মানো আমাকে বলো? এই ইজমগুলো ইসলামের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। আমি বলি না আমাকে ক্ষমতায় বসাও,
আমি বলি না আমাকে ভোট দাও, আমি বলি রাজনীতি তুমি করো করো, রাষ্ট্র চালাও, ইজব দিয়ে দেয়, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাও। যদি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে পারো, আমি তো গ্যারান্টি দিয়ে দেই 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। ওরা আমাদের কথা শুনবে না। কেন? ইসলামী শাসন ব্যবস্থাকে ওরাও ভয় পায়, কারণ চুরি করলে হাত কাটা। কথা ঠিক না বেঠিক? জেনা ব্যভিচার করলে মাটির নিচে, মাটির মধ্যে দাফন করে দাও, কোমর পর্যন্ত দাফন করে সঙ্গে সার করো, পাথর মারো হুজুর। আর যুবকরা বলবে হুজুর কি দাঁড়িয়ে রাখবে, দাঁড়িয়ে রাখতে বলবেন, হুজুর চেহারা খালি খসখস করে, দাঁড়িয়ে রাখবে না। আর আমার মা বোনেরা কি বলবে, হুজুর বোরকা বললে শ্বাস বন্ধ হয়ে যায়। আমার এক টেলিভিশন টক শোতে বাংলাদেশের এক পরিচিত অভিনেত্রী আমার বলে, হুজুর আপনারা যে ইসলাম চান, আপনারা ক্ষমতায় আসলে কি আমাদের বোরকা পড়াই দিবেন? ওদের বোরকা পড়াই দিব কিনা, না সিনেমা হলগুলো ধ্বংস করে ফেলবেন? আমি বললাম তোমার বোরকাও পড়াবো না, সিনেমা হলও ধ্বংস করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, তবে আমরা যুবকদেরকে ইসলাম বুঝাইয়া দিব। ইসলাম বুঝাইয়া দিলে সে যখন সিনেমা হলে না যাবে, এমনি সিনেমা হল বন্ধ হয়ে যাবে, ওখানে গিয়ে কুত্তা ঘুমাবে। আর সিনেমা হল নাটক দেখা যখন বন্ধ হয়ে যাবে, তোমরা আর বিক্রি হবা না, পরে বাধ্য হয়ে অভিনয় ছেড়ে গার্মেন্টসে গিয়ে চাকরি দিয়ে দিবা। এর যুবক কে বলেছে দাড়ি রাখলে খুব স্মার্ট লাগে? দেখো মুদি দোকানদার সেও দাড়ি চাচে, জোতা সেলাই করে মুচি সেও দাড়ি চাচে, গার্মেন্টস এর কর্মী সেও দাড়ি চাচে। তো তুমিও যদি দাড়ি, ভদ্র যুবক দাড়ি কামাও, তো তোমার আর তার চেহারা তো একই, সবই তো মাইকেল জ্যাকসন। আলাদা তোমার বৈশিষ্ট্য কোথায়? দাড়ি রাখলে খারাপ লাগে? দাড়ি তো পয়গম্বরদের সুন্নাহ। দাড়ি রাখলে সেলিব্রিটি হওয়া যায় না। দেখো ক্রিকেটাররা এক একজন এত বড় দাড়ি রেখেছে, দেখলে মনে হয় শাইখুল হাদিস বুখারী পড়ায়। এখন পশ্চিমা নানা ধরনের সেলিব্রিটি দাড়ি রাখতে শুরু করছে। কেন জানো? কেন? সায়েন্স বলে, ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান কথা বলে, এই যে সফট স্কিন, এইভাবে যদি সকাল বিকাল হাতুড়া আর কি কাচি তুমি টানতে থাকো, একটা সময় স্কিন ডিজিজ, চর্মরোগে আক্রান্ত হবা, এবং সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। এখন তারা দাড়ি চাচে না, দাড়ি ছেড়ে দিয়েছে। মা বোনেরা বলবে হুজুর বোরকা পড়তে পারে না, শ্বাস বন্ধ হয়ে আসে, বোরকা পড়ার দরকার কি? আমাদের আগেরকার মা বোনেরা বোরকা ছাড়াও পর্দা করছে, নিজের আঁচল, শাড়ির আঁচলটা বড় করে রাখছে, পরপুরুষ আসলে এইভাবে আঁচল দিয়ে চেহারা ঢেকে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? বোরকা না পড়ে তুমি একটা বড় ওড়না পড়ো, বড় ওড়না পড়ে দেহটাকে ঢেকে রাখো, পরপুরুষের সামনে গেলে ওই ওড়নার আঁচলটা টেনে চেহারা ঢেকে রাখো, তোমার নিরাপত্তার জন্য, তোমার সেফটির জন্য। এগুলো কোনোটাই কষ্টকর কাজ নয়। আমরা যুবক তোমাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি মাহফিল আসা যুবকদের বলি, দেখো ইসলামের একটা রাজনৈতিক বড় দর্শন আছে। তুমি যদি ইসলামিক দর্শন মেনে রাজনীতি করো, মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে। আর না তোমার দেশ যতটা বিপজ্জনক অবস্থায় আছে, কাল এই দেশটাকেও হেফাজত করতে পারবে না। আমি মাহফিলে আসা যুবকদের প্রায় বলি রাজনীতি করো, মসজিদের যুবকদের আমি মসজিদে বলি রাজনীতি করো তোমরা। বলে কি হুজুর এই নোংরা কাজ আপনি করতে বলেন? আমি বলি হ্যাঁ নোংরা কাজ। তুমি যদি রাজনীতি না করো, তো নোংরা মানুষেরা নোংরা কাজ করে চেয়ারে বসে যাবে, তখন তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়লে ইয়াবাখোরের কাছে নত জানু হবা। দুঃখজনক কথা, বাংলাদেশে গত 16 বছরে আমরা ইয়াবা ব্যবসায়ীকেও এমপি হতে দেখেছি, গাঞ্জাখোর এমপি হয়েছে, ফেন্সিডিলখোর মেম্বার চেয়ারম্যান হয়েছে। অভাব নাই, কথা ঠিক না বেঠিক? তুমি যদি রাজনীতি না করো,
সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। প্রচলিত রাজনীতি করলে আমার কোনো গ্যারান্টি নাই। ইসলামী রাজনীতি যদি করো, দেখো এক মুহূর্ত শাসন কার্য পরিচালনা করা 1000 বছর হাত পা টিপে আন্দোলন সংগ্রাম করার চাইতে শক্তিশালী। দেশে আন্দোলন হয় না, কত আন্দোলন সংগ্রামিত হয়। রাষ্ট্র ক্ষমতায় যদি তোমার মতো স্বচ্ছ যুবকেরা, ইসলাম প্রেমিক যুবকেরা বসে 1000 বছর নয়, একটা বছর থাকলে ইসলাম মুসলমান দেশের এতটা উপকার হবে, প্রচলিত ইজমে যারা বিশ্বাসী 1000 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকলেও এতটা উপকার হবে না। আমি তোমাদের বলি, দেখো ইসলাম তো ধরো, ইসলামটা মানো। এই মাহফিলে এইভাবে এসেছো, আলেমদের নিঃসন্দেহে মহব্বত করো। এত রাতে হাজার হাজার মানুষ, আলেমদের তোমরা মহব্বত করো। এই মহব্বতের মূল্য দিতে হলে আমি বলি না যে আমাকেই ফলো করো, ওলামায়ে কেরামের সঙ্গে থাকো। এবং দেশে এই পরিবর্তনের পরে একটা সংস্কার এমন দরকার, আমি জানি না সেই সংস্কার হবে কিনা। সিস্টেম পরিবর্তন করো, সিস্টেম পরিবর্তন করে যারা ক্ষমতায় আসবে কোনোভাবে যেন চুরি করতে না পারে, কোনোভাবে যেন দুর্নীতি না করতে পারে, কোনোভাবে যেন ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না পারে। কথা ঠিক না বেঠিক? লক্ষ্মীপুর, আমার লাস্ট কথা, লক্ষ্মীপুরের একজন বুজুর্গ আলেম, একজন কিংবদন্তি রাজনীতিবিদ, বুজুর্গ আলেম, কিংবদন্তি রাজনীতিবিদ, ধূমকেতুর মতো 80 বছরে রাজনীতির ময়দানে এসে তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। নাম কি? হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, মনে আছে আপনাদের? আপনারা লক্ষ্মীপুরের না? সন্দেহ হইতেছে। নাম কি? মোহাম্মদুল্লাহ। আপনার কষ্ট হইতেছে? মোহাম্মদুল্লাহ হাফিজি, বলেন মোহাম্মদুল্লাহ। 80 বছর বয়সে প্রথমে তওবার রাজনীতির ডাক দিছে। বলছে তোমরা যেই তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো, এগুলো দিয়ে দেশে কল্যাণ আসবে না। খেলাফত প্রতিষ্ঠার ডাক দিলেন, খেলাফত প্রতিষ্ঠা করো, দেশে শান্তি আসবে। হাফিজ হুজুর চলে গেছে, 30 বছরের অধিক হয়ে গেছে। আজ পর্যন্ত এই তন্ত্র মন্ত্র মেনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে? আমি লক্ষ্মীপুরে এই কথাগুলো বারবার কেন বলি? যেই নেতার যে এলাকায় জন্ম, সেই নেতার সে এলাকায় সাপোর্টার বেশি। রংপুরে বঙ্গা এলাকায় এরশাদ সাহেবের সাপোর্টার বেশি, বগুড়াতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাপোর্টার বেশি, আবার হিন্দুস্তান গোপালগঞ্জে এখানে আবার শেখ মুজিবুর রহমানের সাপোর্টার বেশি। লক্ষ্মীপুরে হাফিজি হুজুরের সাপোর্টার বেশি থাকা দরকার ছিল। আমাদের পোড়া কপাল, হাফিজ হুজুরের চিনিই তো না, চিনিই তো না। হাফিজ হুজুরের নেতৃত্বে এক বাক্যে বাংলাদেশের সব আলেমরা কাজ করেছে। হাফিজ হুজুরের প্রেসিডেন্ট নির্বাচনে সব কাজ করেছে। হাফিজ হুজুর যদি খেলাফতের ডাক না দিয়ে যেতেন, আমরা আজকে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করতে পারতাম না। আমি আপনাদের কাছে বলি, হাফিজ হুজুর যে কাজ করেছেন, এই সূত্র ধরে আল্লামা মুফতি আবিদ রাহিমাহুল্লাহ কাজ করেছেন। মুফতি আবিদ রাহিমাহুল্লাহ নাম শুনেছেন তো? ওই বাহাদুর যাকে 21 মাস গৃহবন্দী রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। জীবনের কোন একটা মুহূর্তে কোন তাগুত, কোন ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। ওই বাহাদুরের নাম আল্লামা মুফতি আবিদি। এই যে আমি বলছিলাম, আমারও একটা মতলব আছে। আমার মতলব হচ্ছে এটাই, হাফিজ হুজুরের সেই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন, মুফতি আবিদ রাহিমাহুল্লাহর সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখে এই জমিনে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করতে চাই, খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। যদি চাই, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে না? সম্পর্কে আপনারা আবার কি হন? এই আত্মীয়তার সম্পর্ক হইল। হাফিজ হুজুর আবার কি হয় তাও জানেন না? এই খেয়াল করে উঠবেন না। সম্পর্কে আপনারা আমার শালা সম্বন্ধী হন। হইতেছে না হুজুর? এটা কেমন দেখা যায়, লজ্জা শরম লাগে। হাফিজ হুজুর আমার নানা শ্বশুর। হাফিজ হুজুরের জামাই আল্লামা মুফতি আবিদ রাহিমাহুল্লাহ।
হাফিজ হুজুরের নাতিনি বিয়ে করছি আমি, নানা শ্বশুর। আমি আপনাদের এলাকার জামাই। মামুনুল হক কি আপনি? মামুনুল হক সাহেব না, হাফিজ হুজুর। মামুনুল হক সাহেবের নসব ভিন্ন। শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর ছেলে মৌলানা মামুনুল হক। আমার কথা খেয়াল করেন, মুফতি আমিনুর রহিমাহুল্লাহ আমার শ্বশুর, হাফিজ হুজুর মুফতি আমিনুর রহিমাহুল্লাহ শ্বশুর। ক্লিয়ার বুঝেন নাই? হাফিজ হুজুরের মেয়ের ঘরের নাতিনি বিয়ে করছে আমি। হাফিজ হুজুর আমার নানা শ্বশুর না? আমি কোথায় আসছি? শ্বশুর বাড়িতে আসি নাই? তো শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর বাড়ির লোকজন কি হয়? শালা সম্বন্ধী হয় কি হয় না? হুজুর বুড়া মানুষ, আমরাও কি শালা সম্বন্ধী না? আপনারা তো আছেন শ্বশুরের জায়গায়। এই অঙ্ক পোলা পাইলে কইতাছি, আত্মীয়তার অধিকার আছে না নাই? আত্মীয়তাই অস্বীকার করবেন মনে হইতেছে যুবকেরা। আত্মীয়তার অধিকার আছে না নাই? কেমনে আছে জানেন? আত্মীয়তার সম্পর্কের উপর ভিত্তি করে ইসলামের সূচনা হয়েছে। সর্বপ্রথম কোন নারী ইসলাম গ্রহণ করেছেন? খাদিজাতুল কুবরা। কোন নারী? সম্পর্কে রাসূলুল্লাহ কি ছিলেন? সন্দেহ আছে কোন? কোন যুবক ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম? হযরত আবু বকর। সম্পর্ক ছিল কিসের? বন্ধুত্বের। কিসের? কোন কিশোর ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম? আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? আরে জামাই তো পড়ে। ইসলাম যখন গ্রহণ করে তখন কি ছিলেন? এবং রাসূলুল্লাহর ঘরে লালিত পালিত হয়েছে। খেয়াল করেন, 4 খলিফার নাম শুনেছি আমরা। খলিফা কয়জন? অনেক। তবে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন আমরা যাদেরকে বলি কয়জন? এর 2 জন রাসূলুল্লাহর শ্বশুর আর 2 জন রাসূলুল্লাহর জামাই। হযরত আবু বকর রাসূলুল্লাহর বলেন কি? হযরত ওমর, হযরত ওসমান জামাই। শুধু কি জামাই? 2 মেয়ের জামাই। একের পর এক 2টি বিয়ে করেছেন। হযরত আলী জামাই। তাহলে জামাই শ্বশুরের সম্পর্ক ছোট না বড়? আমি আপনাদের আত্মীয়তার অধিকার দিয়ে বলে যাই, আমি চাই এই লক্ষ্মীপুরে, আমার বড় কষ্ট হয় এই লক্ষ্মীপুরে আসলে, অনেক কারণে কষ্ট হয়। আমি 13তে একবার এই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রোগ্রামে আসছিলাম, আমাকে বয়ান করতে দিবে না। তখন এমপি ছিল আব্দুল্লাহ ওয়াল, 22 বান্ডারে, চিনেন তো? মেয়র সরাসরি এসে বলতেছে আপনি বয়ান করতে পারবেন না। 13 সালের কথা বলতেছে। আমি তো অবাক হইলাম, জানে এখনো তো দেশে লড়াই যুদ্ধ শুরু হয়নি, 13 সালের কথা। লক্ষ্মীপুরে 22 বান্ডারি এমপি হয়েছে, ভণ্ড এমপি হয়েছে। এই লক্ষ্মীপুরে ইসলামী শক্তির জাগরণ ততটা হয় নাই যতটা হাফিজ হুজুরের জন্মভূমি হওয়ার কারণে হওয়ার দরকার ছিল। আমি চাই যে লক্ষ্মীপুরে ইসলামের জাগরণ হবে। হাফিজ হুজুরের সেই জজবা, সেই চেতনা ধারণ করে আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করব তো ইনশাআল্লাহ। কোন হুজুর না করতে চাই না, দেশ বাঁচাতে পারবেন না। দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, বস্তুবাদের ইবাদবাদী, ইসলামবাদী। বস্তুবাদীরা দেশ হেফাজত করতে পারবে না। কেন পারবে না জানেন? বস্তুবাদী যখন দেখবে আগ্রাসন যে চালাচ্ছে আমার চেয়ে বড় দেশ, আগ্রাসন যে চালাচ্ছে তার বাহিনী শক্তিশালী, আগ্রাসন যারা চালাচ্ছে তার কাছে অ্যাটম বোমা আছে, সে নত জাদু হবে, লড়াই করতে পারবে না। ইবাদবাদী মনে করবে আল্লাহ সাহায্য করলে কোন দুশমন আমাকে পরাজিত করতে পারবে না। ইবাদবাদীরা ময়দানে নামবে, ওরাই দেশ হেফাজত করবে, ওরাই দেশের পক্ষে লড়াই করবে। ইবাদবাদী যদি হক দেশ হেফাজত করতে পারবে। দেশটা হেফাজত করবার দরকার কি? এজন্যই দরকার আছে, দেশ পেয়েছি ইসলামের জন্য। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে আপনি আক্রান্ত হবেন, দেশ আক্রান্ত হলে ভাইয়ের ইজ্জত আক্রান্ত হবে, বোনের ইজ্জত আক্রান্ত হবে, মেয়ের ইজ্জত আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, যে কোনো ভাবে দেশ হেফাজত করতে হবে। আর দেশ হেফাজত করতে হলে ইবাদী শক্তিতে বলিয়ান হতে হবে। কেননা এক একজন ইমানদার অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। ইমানবাদী হব তো ইনশাআল্লাহ, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তো লেগে ওয়াদা করে দিলেন।
আত্মীয়তার মূল্য আছে না নাই? আত্মীয়তার অধিকার আছে না নাই? এই অধিকার বলে আপনাদের বলতেছে হাফিজ হুজুরের যে বিষয় দিয়ে কাজ করতেছি, নাম বিদ্ধ হোক, হাফিজ হুজুর খেলাফত প্রতিষ্ঠা, কোরআনী শাসন প্রতিষ্ঠা করার কাজ করেছে, আমরা করতেছি। এই কাজে সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? ওলামা ইকরাম, ছাত্র জনতা বলো, সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মূলত এই মতলবের কারণেই মাহফিল রাখলে মিস করি না, মনে করে কখন মরে যাই খেলাফত এবং কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে যেন একবার হলেও এক এলাকার মানুষকে আহ্বান জানিয়ে যেতে পারি। ওই ব্যথা থেকেই এত কষ্ট করে অসুস্থতার সাথে মাহফিলে এসেছি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমাকেও দিনের জন্য কবুল করে দিন। সকলে দোয়া করবেন, মাহফিলের স্বেচ্ছাসেবক যারা তাদের জন্য দোয়া করবেন, মাহফিলে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। সকলে দুরূদ শরীফ পড়েন কয়েকবার। আল্লাহ اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رب العالمين يا رب العرش العظيم يا رب الأكرم الأكرمين يا أكرم الأكرمين يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকেল ৩টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত যারা মাহফিল শুনেছে, যারা বয়ান করেছে, মালিক আমাদের প্রত্যেককে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে নফসের উপর জুলুম করেছি, সমস্ত গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, লজ্জিত হয়ে ক্ষমা চাই। আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে তুমি তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও, যারা অভাব অনটনে আছে অভাব অনটন মোচন করে দিয়ে আমাদের প্রত্যেকের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা এত বড় বিশাল মাহফিল আয়োজন করেছে, মালিক প্রবাসী ভাইরা, এলাকার স্বেচ্ছাসেবক, এলাকাবাসীরা যারা অর্থ দিয়েছে, মাহফিলের জন্য দোয়া করেছে, শ্রম দিয়েছে, প্রত্যেকের অর্থ দোয়া শ্রম তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ এখানে হাফিজ হুজুরের জন্মভূমির যুবকেরা ওয়াদা করেছে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সহযোগী হবে। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র আলেম যুবকদের আমাদের সহযোগী বানায়া দাও, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে পারে, গতিশীল করতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লাহ লক্ষ্মীপুরের মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ যত বুজুর্গ উলামায়ে কেরাম কবর দেশে শায়িত হয়েছে, জালেমের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছে, প্রত্যেকের কবর তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ছেড়ে যারা কবরের বাসিন্দা হয়েছে, কবরের অধিবাসী হয়ে গেছে, মালিক জানি না তারা কবরে কি অবস্থায় আছে, জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যারা হাত তুলেছে জানি না কার বাবা অন্ধকার কবরে, কার মা অন্ধকার কবরে, কার সন্তান মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মালিক তোমার কাছে ফরিয়াদ, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এলাকার ঘরে ঘরে শান্তি নাজিল করো,
সন্তানদের এমন বানায় দাও যেন মা বাবার অনুগত হয়, মা বাবাকে এমন বানিয়ে দাও যেন সন্তানকে কোরআন সুন্নাহর তালিম দেয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত বর্ষণ করো, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি কোরআনের আলো পৌঁছে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد